দেখো বন্ধুরা, গঙ্গার আর মাছ নিয়েছি আজকে। হ্যাঁ, এটা কাটা মাছ আলাদা কাটা মুখটুক কেটে দিয়েছে, শুধু আমি পিসটা করে নেবো। তো এই মাছটাকে আজকে ঝোল করব। কেমন করে করছি দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর টাটকা। দেখো, একদম টাটকা গঙ্গার আর। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে সাঁতলে নেবো। তেল গরম হয়ে গেছে, তেলে দেবো। কেন এই মাছটা বেশি ভাজবো না, সাঁতলে নেবো। সাঁতলানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার জিরে দিলাম, পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। দেখো, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম, আর দেবো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো লবণ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে সাতলানো মাছগুলো, এগুলো আর একবার দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। দেখো, এটা মাছটা দিয়ে একটু মশলাটা দিয়ে নেড়ে নেবো। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, কারণ এটা একদম কষা কষা করবো। গঙ্গার আর ট্যাংরা তো একদম কষা কষা করবো, আলু টালু দিই। এটা এইভাবে খেতে ভালো লাগে, ঝোল করলে ভালো লাগবে না। দেখো, জল দিয়ে দিয়েছি, একবার নেড়ে সব কিছু দিয়ে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কড়া আছে, ফুটাবো। দেখো, আমার মাছের ঝাল হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। হাতে ছিঁড়েই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর দেখো, হয়ে গেছে একদম মাছ, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে নিচ্ছি এবার। দেখো, আমার গঙ্গার আর ট্যাংরার ঝাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, খুব ভালো লাগবে খেতে।